রাশিয়ার কৃষ্ণসাগরীয় নোভোরোসিস্ক বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের কার্যালয়। হামলার পর শহরে জরুরি অবস্থা জারি করা হয়। কৃষ্ণসাগর জুড়ে নতুন আক্রমণের সতর্কতা দেয়া হয়। পাশাপাশি টোয়াপস বন্দরে নৌ ও ড্রোন হামলার আশঙ্কায় মানুষকে উপকূল ছাড়ার নির্দেশ দেয়া হয়। তবে বন্দর অবকাঠামো অক্ষত রয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। ন্যাটোভুক্ত কয়েকটি দেশের আকাশসীমায় ড্রোন ও বিমান অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটি। ন্যাটো জানায়, সদস্য রাষ্ট্রের আক্রমণের ক্ষেত্রে প্রয়োজনে সামরিক ও অসামরিক সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাশিয়া ন্যাটো সাম্প্রতিক উত্তেজনার জেরে গোটল্যান্ড দ্বীপ ঘিরে প্রতিরক্ষা জোরদারে মহড়া চালিয়েছে সুইডেন ও পোল্যান্ড। দ্বীপটিকে বাল্টিক সাগরের নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিকে জাতিসংঘে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়াকে থামানো না গেলে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। তিনি ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র প্রযুক্তির দ্রুত প্রসারের ঝুঁকি উল্লেখ করে বলেন, এখনই রাশিয়াকে ঠেকানো ভবিষ্যতের তুলনায় অনেক সস্তা সমাধান। জেলেনস্কির দাবি, পুতিন ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিতে চাইছেন, যা এরই মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশের আকাশ সীমায় রুশ ড্রোন প্রবেশে স্পষ্ট হয়েছে। And every year, ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। is far greater than climate change.